শিক্ষায় ঘুষের হার পর্ব ৩। বদলি পদায়নে ঘুষের রেট নির্ধারণ করে দিয়েছেন ডিজি। মাওসির মহাপরিচালক ডক্টর সোহেলের নির্দেশে নির্দিষ্ট রেটে চলছে পদায়ন বাণিজ্য। ঢাকা শহরের প্রধান শিক্ষক থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ সব পদের জন্য হাঁকা হচ্ছে লাখ থেকে কোটি টাকা। অর্থ পেলেই আওয়ামী ফ্যাসিস্টদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় পদায়ন। মাওসির এই জঘন্য বাণিজ্যের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদনের তৃতীয় পর্ব। মহাপরিচালক পদে বসে নিজেরই পরিচালক পদের পদায়নগুলো পাল্টে দিলেন। ডক্টর খান মঈনুদ্দিন সোহেল অন্তর্বর্তী সরকারের আমলে পরিচালক থাকা অবস্থায় ডিজি অফিস ছাড়াও ঢাকা শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেক জেলায় একাধিক শিক্ষক নিয়ে গড়ে তুলেন বদলি বাণিজ্যের নেটওয়ার্ক বা সিন্ডিকেট। অনেক ক্ষেত্রেই কলেজ এবং স্কুল পর্যায়ের সিন্ডিকেট একযোগে কাজ করছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আলাদা নেটওয়ার্কও রয়েছে। পরিচালক পদে থেকেই ঘুষ লেনদেনের একটি অঘোষিত রেট নির্ধারণ করছেন তিনি। তবে মহাপরিচালক পদে বসার পরে সেই রেট পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করেছেন বলে জানা যায়। যেমন ঢাকা শহরে প্রধান শিক্ষক স্কুল ভেদে ৫ থেকে ১০ লাখ টাকা, জেলা শিক্ষা অফিসার জেলার গুরুত্ব অনুসারে ৫ থেকে ১০ লাখ, উপপরিচালক ২০ থেকে ৩০ লাখ টাকা, সহকারী শিক্ষক ঢাকা শহরে ২ থেকে ৩ লাখ টাকা, ঢাকার বাইরে ১ থেকে ২ লাখ টাকা। কলেজের ক্ষেত্রেও তেমনই। কলেজ শিক্ষকদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনস্থ যে কোনো দপ্তরের চেয়ারম্যান ১.৫ থেকে ২ কোটি টাকা, ডিজি পর্যায়ের ২ কোটি বা তদূর্ধ্ব পরিমাণ পরিচালক পর্যায়ের পদ ১ কোটি। বড় সরকারি কলেজের অধ্যক্ষ পদ ৩০ থেকে ৫০ লাখ, আঞ্চলিক পরিচালক পদ ৩০ থেকে ৪০ লাখ টাকা ইত্যাদি। এছাড়া শিক্ষা ক্যাডারের অন্যান্য পদগুলো ২ লাখ থেকে গুরুত্ব ভেদে ৩০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই টাকা তো শুধুমাত্র মহাপরিচালক নেন, দালালরা নেন আরো প্রায় সমপরিমাণ টাকা। বিএনপিপন্থী অর্থাৎ রাজনৈতিক মতাদর্শগত মিল থাকার প্রয়োজন নেই, বরং আগের ক্ষমতাবান আওয়ামী লীগ ফ্যাসিস্টরা অগ্রাধিকার পাচ্ছে, কারণ তাদের হাতে আছে প্রচুর পরিমাণ টাকা। শিক্ষা ক্যাডারের যেসব বদলি পদায়নের দায়িত্বে রয়েছে মন্ত্রণালয়, সেগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন ডিজি ডক্টর সোহেল। শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিদিন অসংখ্য বদলি পদায়নের দরখাস্ত জমা পড়ে। এইসব দরখাস্ত গ্রহণ এবং তাতে মার্ক করারও সুব্যবস্থা আছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা এগুলোতে স্বাক্ষর করে সংশ্লিষ্ট শাখায় পাঠান, কিন্তু আদতে এইসব দরখাস্তে কোনো কাজ হয় না। যারা বদলি পদায়নের ব্যাপারে অতি আগ্রহী তাদেরকে মন্ত্রণালয়ের ভেতর থেকে বলে দেওয়া হয় কোথায় কার সঙ্গে যোগাযোগ করতে হবে। ডিজি সোহেলই সবকিছুর মূলে, এটা মোটামুটি সবাই জানেন। সোহেলের সবুজ সংকেত ছাড়া কোনো বদলির নথি মন্ত্রণালয়ে উপস্থাপিত বা অনুমোদন হয় না বলছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পিএস পদে বসে দুর্নীতির ধরন পরিবর্তন করেছেন ডক্টর সোহেল। শুধু টাকাই নয়, টাকার সঙ্গে আবেদনে বলেন মন্ত্রী কিংবা এমপির কাছ থেকে সুপারিশ বাধ্যতামূলক করেছেন তিনি। তবে মন্ত্রী এমপিদের সুপারিশের বিষয়টা হলো লোক দেখানো, অর্থাৎ মন্ত্রী এমপিদের সুপারিশের নাম ভাঙিয়ে ডিজি সোহেল দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছেন অধিদপ্তরকে। আদতে বদলির ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয় না, টাকা যার বদলি তার। দেশের সরকারি উচ্চ বিদ্যালয় বা কলেজের যে কোনো শিক্ষককে প্রশ্ন করা হলে এর সত্যতা পাওয়া যাবে। বিএনপির নাম ব্যবহার করে মহাপরিচালক সোহেল যা করছেন তা বিএনপির জন্য খুবই অশনি সংকেত। বিগত সরকারের আমলে যেসব শিক্ষক ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে চিহ্নিত ছিলেন, তাদের মধ্য থেকে বেশ কিছু শিক্ষককে সোহেল পরিচালক থাকা অবস্থায় শাস্তিমূলক বদলি করেছিলেন জনস্বার্থে, কিন্তু তিনি মহাপরিচালক পদে বসার পর ফ্যাসিস্টদের সহযোগী ওই শিক্ষকদের প্রায় সবাইকে পূর্ব পদে ফিরিয়ে এনেছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। কাউকে কাউকে আগের চেয়েও আকর্ষণীয় পদায়নের চমক দেখিয়েছেন ডিজি সোহেল। শুধু তাই নয়, টাকার বিনিময়ে এই শিক্ষকদের এমন জায়গায় ফিরিয়ে এনেছেন যেখানে তাদের পদায়নের সুযোগ নেই, অর্থাৎ ওই বিষয়ে পদ শূন্য নেই। এমন অনেক শিক্ষক আছেন যাদেরকে কয়েক মাস আগে জনস্বার্থে বদলি করা হলেও কয়েক মাসের মধ্যেই তাদেরকে অফিস আদেশে ফিরিয়ে আনা হয়েছে পূর্বের কর্মস্থলে।
এমন কিছু বিতর্কিত শিক্ষককে আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করে আনা হয়েছে, যা সারা দেশের শিক্ষকদের অবাক করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, ময়মনসিংহ জেলা স্কুল থেকে 3 জন আওয়ামী ফ্যাসিস্ট চিহ্নিত শিক্ষককে কয়েক মাস আগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছিল। কিন্তু বদলির কয়েক মাসের মধ্যেই তাদের 3 জনের একজনকে ময়মনসিংহের ফুলপুরে আনা হয়। কয়েকদিন আগে সদ্য বদলি করে আনা ওই শিক্ষক সহ মোহনগঞ্জের ফ্যাসিস্ট সমর্থক আরেক শিক্ষককে ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলে বদলি করে আনা হয়েছে। আরো অবাক করার বিষয় হলো, ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলের ব্যবসা শিক্ষার একটি শূন্য পদের বিপরীতে একজন মানবিক বিজ্ঞান ও একজন গণিতের শিক্ষককে পদায়ন দেওয়া হয়েছে। একইভাবে টাঙ্গাইল বিবিবি সরকারি বালক বালিকা বিদ্যালয়ে একটি ইংরেজি শিক্ষকের শূন্য পদ না থাকলেও 4 জন ইংরেজি শিক্ষককে এখানে বদলি ভিত্তিক পদায়ন করা হয়েছে। শুধু তাই নয়, ঢাকা থেকে শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের একজন ফ্যাসিস্ট চিহ্নিত শিক্ষক, যিনি 2024 সালের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ব্যানার হাতে জাতীয় পতাকা মাথায় বেঁধে লাঠি হাতে শাহবাগে বসেছিলেন। এই ছবিটি তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ওই শিক্ষককে ডক্টর সোহেল পরিচালক থাকাকালে পার্বত্যাঞ্চলে শাস্তিমূলক বদলি করেছিলেন। কয়েকদিন আগে তাকে ধানমন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করে আনা হয়েছে, অর্থাৎ তাকে শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের চেয়েও আকর্ষণীয় পদায়নে দেওয়া হয়েছে। কত টাকার বিনিময়ে ডিজি সোহেল এটা করেছেন, এ প্রশ্ন সংশ্লিষ্টদের।